স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম। তবে শাহবাগ পার হওয়ার পর পুলিশ তাদের আটকে দিয়েছে। মঙ্গলবার বিকেল 4:45টার দিকে পদযাত্রাটি শাহবাগ পার হয়ে বাংলা মোটরের দিকে যাওয়ার সময় ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, সারা দেশে অব্যাহতভাবে খুন, ধর্ষণ, নিপীড়নের ঘটনা ঘটেছে, যা ঠেকাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তাকে দ্রুত অপসারণ করতে হবে। এসব নিপীড়নের বিচার করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক ধর্ষণের ঘটনা সহ সব ধর্ষণকাণ্ডের বিচার, অংশীজনদের অংশগ্রহণে ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধের আইনসমূহের যৌক্তিক সংস্কার, কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে নিপীড়ন বিরোধী সেল আইন করে কার্যকর করার দাবি জানান তারা। 17 মিনিট শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর জাতীয় জাদুঘরের সামনে ফিরে গেছেন রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। সেখানে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অবরোধ কর্মসূচি থেকে ধর্ষকের প্রকাশ্য শাস্তি সহ মোট 6 দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 1:20 দিকে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে তার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা হওয়া নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। তবে বাধা দেওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো লাঠিচার্জ করা হয়নি এবং কেউ আহত হননি। সরেজমিনে শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কিছুদিন যাবৎ তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তার ধারাবাহিকতায় সকাল 11টার মধ্যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা ছিল পুলিশের, কিন্তু সেই বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেন এবং শিক্ষকরা সবাই মিলে যমুনার দিকে অগ্রসর হন। এবং সর্বশেষ বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার মিসেস সারাহা কুক। মঙ্গলবার বেলা 11টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে বৈঠকে মিলিত হন। বৈঠককালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পরস্পর কুশল বিনিময় করেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন।